একটা খারাপ ব্যবসা, এগুলো করা তো ঠিক না। টাকা নিয়ে এলে সব সিস্টেমকে টাকা নিয়ে এলে আবার নিয়ে কোড দিয়ে দেয়, বুঝেন না, টাকা পয়সা রেখে সব রেখে দেয়। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এটা নির্মূল করার জন্য এবং হবে ইনশাল্লাহ। ওই পুলিশ তো আহে না, আইলে কোনো ইয়া টিয়া করে না, করলে তো আর এরা থাকতে পারতো না। রাজধানীর যে মিরপুর রয়েছে, মিরপুরের এই ওভারব্রিজ 10 নম্বর ওভারব্রিজগুলো, প্রত্যেকটা ওভারব্রিজে রাত 10টা নামলেই অন্ধকার। সেই অন্ধকারগুলিতে চলছে রমরমা দেহ ব্যবসা। প্রশাসন যেন দেখেও নীরব ভূমিকা পালন করছে। আসলে এই দায়ভার কে নিবে? সুন্দরী সুন্দরী নারীরা এখানে রাত 10টা নামলেই অন্ধকার, সেই অন্ধকারে নেমে পড়ছে দেহ ব্যবসার জন্য। কোনো প্রতিকার পাচ্ছে না সাধারণ মানুষ কি বলছে একটু শুনবো তাদের কাছ থেকে। এটা খারাপ জিনিস এই যে ওভারব্রিজগুলোতে এইগুলো চলছে, আপনার মন্তব্য কি বলেন? না, খুব খারাপ জিনিস এটা ব্যাপার। এটা সিস্টেমকে টাকা নিয়ে এলে সব সিস্টেমকে টাকা নিয়ে এলে পুলিশ ট্রেনে দিয়ে। এরকম সিস্টেম করে টাকা নেয়? হ্যাঁ, টাকা মনে হয় কাম দিয়ে আল দিয়ে নিয়ে দেয়া সব মোবাইল টোবাইল টাকা সব ছেলে ঘরে আমার চোখ দেখছি আমি। এগুলো একটা খারাপ ব্যবসা, এগুলো করা তো ঠিক না। দেশের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এগুলোর জন্য। এই পরিবেশটা যদি বন্ধ করা যেত খুব ভালো হতো মানুষের জন্য। বিশেষ করে অনেকে আছে অনেক রকমের ধান্দা করে এইভাবে, এগুলো আমাদের সমাজটা নোংরা পরিবেশে আবর্জনাতে তৈরি করতেছে। এখানে মাহবুবুল্লাহ বকবকি হয়, ওদের ভিতরে গ্যাঞ্জাম লেগে যায় মাঝে মাঝে। আর মানুষদের টাকা পয়সা নেওয়া, মানুষের কয় যা নাইতেছি জায়গা, আবার নিয়ে কোড দিয়ে দেয়, বুঝেন না, টাকা পয়সা রেখে সব রেখে দেয়। কয়টার থেকে এগুলো শুরু হয়? ওইগুলা দিনের বেলা অভিনয়, কেউ কিছু করার নাই, বুঝেন নাই। ঢাকা শহর আপনি কি করবেন? আপনি কিছু করার আছে, যাই করবেন আপনারা ধরা লাগবো। ব্রিজের উপরে থাকে কিন্তু ওরা কাউ করে, অনেক সময় নিজেরাই কাউ করে। আপনি বাধা দিতে গেলে কি ঝামেলা করে? বাধা দিতে আর আমি যাই না, হয়তো যারা যায় বা না ঝামেলা করে না তখন আবার নাইমে জায়গা। এই বিষয়টা কি মানে ভালো না? কেমন দৃষ্টিকোণ থেকে কেমন দেখছেন? এটা তো খারাপ, যেহেতু ওরা থাকে বিদায় তো ওভার ব্রিজের উপরে 10টার আগে 8টা 9টা বাজে আর কেউ ওভার ব্রিজে ওঠে না, নিচ দিয়ে যায় ওরা থাকার কারণে। এটা সরকার যদি পদক্ষেপ নেয় ঠিক আছে, তাইলে এটা ভালো হইব। সরকার প্রশাসন আছে, প্রশাসন কি এখানে টহল দিতে আসে, কখনো দেখেছেন? ওই পুলিশ তো আহে না, আইলে কোনো ইয়া টিয়া করে না, করলে তো আর এরা থাকতে পারতো না। এটা তো ভালো না, এটা তো খারাপ, ঠিক আছে। মানে ওরা তো এটা পুলিশ প্রশাসন কিছু কয় না, ঠিক আছে। তা আমরা পাবলিক আর কি কমু? এটা নষ্ট হইতেছে না, যুব সমাজ নষ্ট হইতেছে, আমরা পরিবেশ নষ্ট হইতেছে, এরকম। আমরা তো প্রায় সব সময় অভিযান করি। এখানে 3টা পয়েন্ট, তো 3টা থানার। আমরা এদিকে যখন তাদেরই করি, আমাদের দেখলে দৌড়ে ওদিক দিয়ে নেমে যায়, ওই দিক দিয়ে নেমে যায়। অনেক সময় দেখা যায় যে 2 দিক দিয়ে উঠলে আবার ওদিক দিয়ে নেমে যায়। এইভাবে আমরা এটা প্রতিরোধ করার আপ্রাণ চেষ্টা করতেছি এবং আমরা এটার পিছিয়ে সোচ্চার সবাই। এটা যাতে ওই সব থানাদের বলা আছে যে এটা মানে আসলে একসঙ্গে সবাই হওয়া যায় না, তো এক একজন এক এক গাড়ি চলে যায়, যার কারণে আমরা যদি এদিক দিয়ে করি ওদিক দিয়ে ওরা নেমে যায়। এই অবস্থায় মানে চলছে, কিন্তু এটা আমরা নির্মূল করার আপ্রাণ চেষ্টা করতেছি। তো অনেক রাতের বেলায় হয়, যখনই আমাদের চোখে পড়ে আমরা এদেরকে ধাওয়া দিই, অনেক সময় ধৈর্য চালানো করে দেয় কিছু, আবার অনেক সময় তারা দৌড়িয়ে দিক দিয়ে নেমে যায় আর কি। কিন্তু তারপরও নির্মূল হচ্ছে না। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এটা নির্মূল করার জন্য এবং হবে ইনশাল্লাহ।